সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গ ঘোষ ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা ক্লাস 7-এর বীজগাণিতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করছি। আমি তীর্থ ও সায়ন আজ ডেসলাই কাঠি নিয়ে নানাভাবে ত্রিভুজাকার, বর্গাকার ও আয়তক্ষেত্রাকার চিত্র তৈরি করব। তাই অনেকগুলি ডেসলাই কাঠি নিয়ে টেবিলে রেখেছি। বুলু ও সাবিনাও আমাদের এই মজার খেলা নিয়ে যোগদান করলো। ঠিক আছে, দেখো তীর্থ করলো হচ্ছে এইভাবে কাঠিতে কটা কাঠির প্রয়োজন হচ্ছে, 4টা কাঠির প্রয়োজন। এখানে হচ্ছে কটা কাঠির প্রয়োজন, এখানে 4টা, এখানে 4টা, ও 8টা কাঠির প্রয়োজন। আর এক্ষেত্রে 3 4 12টা কাঠির প্রয়োজন। ঠিক আছে, তীর্থর এই কাঠির সজ্জা থেকে এইরকম কোনো সজ্জায় কতগুলি কাঠির প্রয়োজন হবে হিসাব করে চেষ্টা করি। তীর্থর একটি বর্গাকার চিত্রের জন্য 4টি কাঠির প্রয়োজন। তীর্থ দুটি চিত্রের জন্য 4 × 2, একটার জন্য 4টা হয়, তাহলে দুটার জন্য 4 × 2 8টি রেসলাই কাঠির প্রয়োজন। তিনটির জন্য 3 × 4 12টি রেসলাই কাঠির প্রয়োজন। তাই এরকম একটি বর্গাকার চিত্রের জন্য 4xটি রেসলাই কাঠির প্রয়োজন, অর্থাৎ 4xটি রেসলাই কাঠির প্রয়োজন। ঠিক আছে, তাহলে 4x-এ এক্স হলো হচ্ছে চল, আর 4 হলো হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, কিন্তু বুলু অন্যরকমভাবে করছে। সে হচ্ছে কী করলো, একটির জন্য 3+1টি কাঠির প্রয়োজন। আচ্ছা, দুটির জন্য 3 × 2, দেখো কীভাবে করছে, 3-এর সঙ্গে 2 গুণ করলো, +1, কটা কাঠি আছে দেখো, 3 × 2 6 + 1 7টা, এক্ষেত্রে 7টা কাঠিই রয়েছে। আর এখানে 3 × 3 +1, 3 × 3 9 + 1 10টি কাঠির প্রয়োজন। ঠিক আছে, বুলুর এই কাঠির সজ্জা থেকে এরকম যে কোনো সজ্জার কতগুলি কাঠি প্রয়োজন হিসাব করে চেষ্টা করি। বুলুর এরকম একটি বর্গাকার চিত্রের জন্য 4টি কাঠির প্রয়োজন, দুটি বর্গাকার চিত্রের জন্য 3 × 2 7টি কাঠির প্রয়োজন, আর 3টি বর্গাকার চিত্রের জন্য 3 × 3 + 1 অর্থাৎ 10টি কাঠির প্রয়োজন। তাহলে একটি বর্গাকার চিত্রের জন্য 3 × x + 1 অর্থাৎ 3x + 1টি কাঠির প্রয়োজন। তাহলে 3x + 1 সংখ্যামালা, x হচ্ছে কি চল এবং হচ্ছে 3 আর হচ্ছে 1টা হচ্ছে আমাদের ধ্রুবক। ক্লিয়ার। সাবিনা যে ধরনের সজ্জা তৈরি করে সেটা এক্ষেত্রে কটা কাঠির প্রয়োজন হচ্ছে 3টা, 3 + 3 6, আর 3 × 3 মানে 9টা কাঠির প্রয়োজন। ঠিক আছে, কিন্তু সায়ন কীভাবে তৈরি করছে, দেখো এইভাবে করবে, 3 মানে 2 + 1। ঠিক আছে, আচ্ছা, কিন্তু সায়ন করলো আবার এটার ক্ষেত্রে হচ্ছে 2 × 2 + 1, 2 × 2 4, 2 × 2 4 + 1 5। তাহলে এখানে কটা কাঠি আছে দেখো, প্রথমে 3টে 4টা 5টা কাঠি রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 × 3 + 1, তাহলে 3 2 6 1 7, 7টা কাঠির প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, সাবিনা ও সায়নের এই কাঠির যে কোনো একটি সজ্জা কতগুলি রেসলাই কাঠির প্রয়োজন তা হিসাব করে বীজগাণিতিক সংখ্যামালা প্রকাশ করি। 4x প্রথমে, তারপরে 3x + 1, এর চল ও ধ্রুবক সংখ্যা 2 আছে। ঠিক আছে, এদেরকে কী বলা হয়, দেখো 4x আর 3x + 1 এদের বীজগাণিতিক সংখ্যামালা বলা হচ্ছে। ঠিক আছে, বীজগাণিতিক সংখ্যামালা কাকে বলে সেটা আমরা পরে জানছি। কিছু চল, এই যে বীজগাণিতিক সংখ্যামালা কীভাবে তৈরি হয় সেটা দেখো। বলছে কিছু চল হচ্ছে দেখো এক্স, এগুলো হচ্ছে চল। আর হচ্ছে ধ্রুবক কোনগুলো হচ্ছে যে 4 3 1, এগুলো হচ্ছে ধ্রুবক। বিয়োগ গুণ ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি হয়। ঠিক আছে, দেখো 3x + 1 এই বীজগাণিতিক সংখ্যামালায় 3x হচ্ছে একটি পদ এবং 1 একটি পদ। ঠিক আছে, দেখো নিজে করি, এখানে কি বলেছে, আমরা বীজগাণিতিক সংখ্যামালা লিখি ও পদগুলি খুঁজি। দেখো বীজগাণিতিক সংখ্যামালা এগুলো 4x, 3x + 1, 2x + 1, 6p - 1, 3y + 6, এগুলো হচ্ছে আমাদের কি বীজগাণিতিক সংখ্যামালা। এখানে হচ্ছে পদগুলো কোনগুলো, দেখো 4x একটা পদ, সরি 3x একটা পদ, 1 একটা পদ। ঠিক আছে, এখানে 4xটা একটা পদ। ঠিক আছে, এখানে 3x একটা পদ, 1 একটা পদ, 2x একটা পদ, 1 একটা পদ, 6p একটা পদ, -1 একটা পদ, 3y একটা পদ, 6 একটা পদ। ঠিক আছে, নেক্সট দেখো এখানে আমরা আলোচনা করব। দেখো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 4x, তাহলে বীজগাণিতিক সংখ্যামালা 4x। দেখো পদ হচ্ছে দেখো 4xই একটা পদ হচ্ছে, পদ সংখ্যা কটা, একটি। বীজগাণিতিক সংখ্যামালা প্রকারভেদ, এটা হচ্ছে একপদী, চল হচ্ছে x আর ধ্রুবক হচ্ছে 4। 3x + 1 আছে, পদগুলি হচ্ছে কত, 3x আর একটা 1 হচ্ছে পদ সংখ্যা দুটি। বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ হচ্ছে কি, প্রকারভেদ হচ্ছে এটা হচ্ছে দ্বিপদী, কারণ কি দুটি পদ রয়েছে তাই দ্বিপদী আছে। চল হচ্ছে x আর ধ্রুবক হচ্ছে 3 আর 1। আচ্ছা, পদগুলি হচ্ছে 2x আর হচ্ছে 1, আর হচ্ছে পদ সংখ্যা হচ্ছে দুটি আছে, এটা দ্বিপদী। আর এক্ষেত্রে হচ্ছে চল হচ্ছে x আর হচ্ছে ধ্রুবক হচ্ছে 2 আর 1। আর এক্ষেত্রে পদগুলি হচ্ছে কটা, 6p আর একটা -1। তাহলে পদ সংখ্যা হচ্ছে দুটি, আর পদ সংখ্যা 6p আর -1, আর পদ সংখ্যা তাহলে দুটি। আর বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ হচ্ছে কত, প্রকারভেদ হচ্ছে এটা দ্বিপদী। আর চল হচ্ছে তোমার p, আর হচ্ছে ধ্রুবক সংখ্যা হচ্ছে 6 আর -1। আর পদগুলি হচ্ছে কি যে 3y, 6, আর হচ্ছে পদ সংখ্যা কটা, দুটা। আর হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ, এটা হচ্ছে দ্বিপদী। আর চল হচ্ছে y, আর ধ্রুবক সংখ্যা 3 আর 6। ঠিক আছে, দেখো এইভাবে হচ্ছে দেখো 4x বীজগাণিতিক সংখ্যামালাটি ধ্রুবক সংখ্যা 4 এর সঙ্গে x গুণ করা আছে, চল x গুণ করা আছে। ঠিক আছে, 4x উৎপাদকে 4x এর কী কী উৎপাদক, দেখো বীজগাণিতিক সংখ্যামালা 4x এর উৎপাদক কী আছে, 1 2 4,
1 2 4 আর হচ্ছে এক্স, ঠিক আছে। 1 2 4, 4-এর উৎপাদক মানে 4 কীভাবে তৈরি হয়েছে দেখো, 4x কীভাবে তৈরি হয়েছে, 1 দিয়ে তৈরি হয়েছে। 4-এর সঙ্গে 4x ইন্টু 1 আছে, তাহলে 1 হলো একটা। 4-এর সঙ্গে 2 মানে 2 ইন্টু 2, তাই 4 হয়েছে, ঠিক আছে। 1 2 4 এক্স, 1 2 4x আছে 2x আর হচ্ছে আমাদের 4x হচ্ছে, এগুলো এতগুলো উৎপাদক, সেগুলো এখানে লেখা আছে এতগুলো উৎপাদক। 4x এর পদ, 4x একটি পদ, 4x এর পদ একটি, তাই 4x একপদী বীজগাণিতিক সংখ্যামালা, ঠিক আছে। 4x এর পদ একটি, তাই এটি একটি একপদী বীজগাণিতিক সংখ্যামালা। তারপর এটা দেখো দ্বিপদী সংখ্যামালা, কারণ 3x প্লাস 1 রয়েছে, 3x একটা পদ আর 1 একটা পদ, তার মানে এটা দ্বিপদী সংখ্যামালা। এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে উৎপাদক গাছের মতো চিত্রে দেখানো হয়েছে। দেখো 3x প্লাস 1 বীজগাণিতিক সংখ্যামালাটি দুটি পদ, ঠিক আছে। তাই 3x প্লাস 1 দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা, ঠিক আছে। দেখো বীজগাণিতিক সংখ্যামালা 3x প্লাস 1, দেখো 3x একটা পদ 1 একটা পদ, তাহলে 3x 1 3 আর হচ্ছে x আর একটা 3x হচ্ছে, এগুলো হচ্ছে উৎপাদক, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিপদী সংখ্যামালা। তারপরে দেখো হচ্ছে 6p মাইনাস 1, দেখো বীজগাণিতিক সংখ্যামালা 6p মাইনাস 1, পদ কত কত হচ্ছে, একটা হচ্ছে 6p একটা হচ্ছে মাইনাস 1, 6p 1 2 3 6 আর হচ্ছে p আর একটা 2p একটা 3p একটা 6p, এতগুলো উৎপাদক রয়েছে। তাহলে 6p একটি ড্যাশ পদী বীজগাণিতিক সংখ্যামালা দ্বিপদী, কারণ কি দেখো পদ সংখ্যা কটা আছে, দুটো রয়েছে, 6p আর একটা হচ্ছে মাইনাস 1, তাহলে 6p আর একটা মাইনাস 1 হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। নিজে করে 2x প্লাস 1, 2x প্লাস 1 1 নম্বরে 3y প্লাস এই বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকের মতো গাছ চিত্র এঁকে দেখো। এখানে আমি বলেই দিচ্ছি কীভাবে হবে। দেখো 2x আর একটা 1 হচ্ছে দুটো পদ হবে, আর উৎপাদক 2x এর উৎপাদক হচ্ছে 1 হবে, 2 হবে, x হবে আর 2x হবে, 2x হবে, ঠিক আছে। এতগুলো উৎপাদক হবে। 3y প্লাস 6 এর দুটো পদ, একটা 3y একটা 6, আর 3y এর হচ্ছে উৎপাদকগুলি হচ্ছে আমাদের 1 হবে, 3 হবে, y হবে আর 3i হবে, ঠিক আছে। এভাবে বলেই দিলাম অ্যান্সারগুলো আমি, ঠিক আছে। নেক্সট বলছে এবার তীর্থ কতগুলো আয়তকার চিত্র আঁকলো, সেটা হচ্ছে কি 4 ইন্টু 6, এটা একটা আয়তকার চিত্র। 5 ইন্টু 11, 8 ইন্টু 8, ঠিক আছে। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4 6 24, ক্ষেত্রফল 5 ইন্টু 11 55, ক্ষেত্রফল 8 ইন্টু 8 8 স্কোয়ার বর্গ সেমি। যদি এমন হয় যে এক্স ইন্টু ওয়াই, সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি এক্স ওয়াই বর্গ সেমি, এক্ষেত্রে চল হচ্ছে আর এক্স ওয়াই ওয়াই। এবার দৈর্ঘ্য হচ্ছে 2x এবং প্রস্থ হচ্ছে ওয়াই একক হলে ক্ষেত্রফল হচ্ছে x y বর্গ সেমি বর্গ একক। ওই এখন 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 দুটি চল এক্স ও ওয়াই, এবার হচ্ছে বর্গাকার চিত্রের একটি বাহু হচ্ছে এক্স সেমি, ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু ওয়াই এক্স স্কোয়ার বর্গ। এক্ষেত্রে যেহেতু একক আছে যেমন সেমি, তাই এক্স ওয়াই বর্গ সেমি 2xy বর্গ সেমি এক্স স্কোয়ার বর্গ সেমি বীজগাণিতিক সংখ্যামালা। কারণ কি বীজগাণিতিক সংখ্যামালা মানে হচ্ছে কি বীজগাণিতিক সংখ্যামালা বলছে দুটো দুটো রাশির মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যদি কোনো যেটা পাবো সেটাকে বীজগাণিতিক সংখ্যামালা বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো 2 ইন্টু 2, তিনটা দিয়ে গুণফল মানে 2^3 হবে, তাই তিনটা এক্সের গুণফল তাহলে x^3 হবে। আর এক্স স্কোয়ারে চল হলো 3টি, ঠিক আছে। আজ আমরা নানান বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করব ও সেই বীজগাণিতিক সংখ্যামালার দিক নিয়ে আলোচনা করব। 5x² প্লাস ওয়াইকে কেমন পেলাম, 5x² প্লাস ওয়াই কেমন করে পেলাম দেখি। বীজগাণিতিক সংখ্যামালা 5x² প্লাস ওয়াই, এখানে পদ রয়েছে কটা, 5x² আর ওয়াই, তাহলে 5x² উৎপাদক কত হবে 1 5 1 5 1 5 x আর হচ্ছে 5x আর হচ্ছে x², 1 5 x 5x আর x², ঠিক আছে। উৎপাদক হচ্ছে আর ওয়াইয়ের উৎপাদক হচ্ছে 1 আর ওয়াই, ঠিক আছে। দেখো তাই বলছি, দেখো প্রথমে এক্সের সঙ্গে এক্স গুণ করে x² পেয়েছি, x² সঙ্গে 5 গুণ করে 5x² পেয়েছি, তারপর 5x² সঙ্গে ওয়াই যোগ করে 5x² প্লাস ওয়াই এটা পেয়েছি, তাহলে 5x² প্লাস ওয়াই বীজগাণিতিক সংখ্যামালায় দেখছি পদ হচ্ছে কটা না দুটি, যে এক্স ও ওয়াই, চল এক্স আর ওয়াই এবং ধ্রুবক হচ্ছে 5 আর 1, ক্লিয়ার। কিন্তু 5x² এই বীজগাণিতিক সংখ্যামালায় 5কে x² কী বলা হচ্ছে, সহগ বলা হয়, 5কে x² সহগ বলা হয়, ক্লিয়ার। বইটাকে মোটামুটি ফলো করতে হবে, তাহলে অনেক কিছু জানা হবে। কিন্তু টিউশনে হচ্ছে অত গল্পগুলো বলে না ভিতরে, ডাইরেক্টলি তারা অঙ্ক চলে যায়, ঠিক আছে। বইটা তোমাকে এসে নিজেকে পড়তে হবে, এটা অনেক সময় মাস্টাররা বলে না, কিন্তু তোমাকে পড়ে নিতে হবে। 5x² 5-এর সহগ হচ্ছে 5-এর সহগ হচ্ছে x² বা x² সহগ 5, ঠিক আছে। 5x এর সহগ হচ্ছে তোমার x এবং x² সহগ হচ্ছে আমাদের 5, ঠিক আছে। নেক্সট কী বলছে 2x y² প্লাস 3y কেমন করে পেলাম, দেখো ওয়াইয়ের সাথে ড্যাশ গুণ করে y² পেলাম, ওয়াইয়ের সঙ্গে y গুণ করে y² পেলাম, এবং 2x আর y গুণ করে এই ব্র্যাকেটটা কী হবে, গুণ করে 2xy পেলাম, 3 ও y গুণ করে 3y পেলাম। এবার 2xy প্লাস 3y যোগ করলাম, ঠিক আছে। তাহলে 3y, তাহলে দেখো এখানে কী হচ্ছে 2xy² মানে কি 2 তারপরে x তারপরে y আর y দিয়ে প্লাস চিহ্ন দিয়ে 3 আর y, ঠিক আছে।
দেখো তাহলে হচ্ছে 2x ওয়াই স্কোয়ার প্লাস 3y বীজগাণিতিক সংখ্যা মানে ড্যাশটি পদ রয়েছে, দুটি পদ, একটা পদ একটা পদ, দুটি পদ আছে, তাই এটিকে দ্বিপদী এবং এখানে এক্স ও ওয়াই দুটি চল রয়েছে, তাহলে 2x স্কোয়ার 2x ওয়াই স্কোয়ার এক্সের সহগ হচ্ছে 2y স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 2, ওয়াইয়ের সহগ 2x ওয়াই স্কোয়ারের সহগ 2x আছে 2x ওয়াই স্কোয়ার বীজগাণিতিক সংখ্যামালায় এক্স ওয়াইয়ের সহগ 2x ওয়াই স্কোয়ার বীজগাণিতিক সংখ্যামালায় এক্স ওয়াই স্কোয়ারের সংখ্যাগত সহগ হচ্ছে 2। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো 9 প্লাস এক্স মাইনাস ওয়াই, এই বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদক গাছের চিত্রের মতো সাজায় ও কি পাই দেখি। দেখো দেখছি 9 প্লাস এক্স মাইনাস ওয়াই এর ড্যাশটি পদ রয়েছে, তিনটি পদ রয়েছে, কারণ নয় একটা হবে, এক্স একটা হবে, একটা মাইনাস ওয়াই একটা হবে, একটি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা। ঠিক আছে, দেখো তিনটি পদ রয়েছে এক্স ওয়াই আর মাইনাস ওয়াই। ক্লিয়ার? নেক্সট 9 প্লাস ওয়াই মাইনাস ওয়াই বীজগাণিতিক সংখ্যামালা এক্স ও ওয়াইয়ের সহগ কত? এক্স সমান এক্স ইন্টু ওয়াই, আর এক্সের সহগ হচ্ছে 1, মাইনাস ওয়াই -1 ইন্টু ওয়াই, তাহলে ওয়াইয়ের সহগ -1। ঠিক আছে, তাহলে দেখো এইবার ছকটা করে দিলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। বীজগাণিতিক সংখ্যামালা এক্স ওয়াই প্লাস ওয়াই পদগুলি হচ্ছে কি এক্স ওয়াই আর ওয়াই, পদ সংখ্যা দুটি পদ সংখ্যার কোথায় দ্বিপদী চল হচ্ছে এক্স ওয়াই, আর ধ্রুবক সংখ্যা হচ্ছে 8, ধ্রুবক সংখ্যা ছাড়া পদ 8, তাহলে ছাড়া পদ রয়েছে কি এক্স ওয়াই। চল সংখ্যাযুক্ত পদের উৎপাদকে বিশ্লেষণ করো। চল সংখ্যাযুক্ত পদের উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এক্স ওয়াইকে একসঙ্গে লেখা আছে, তাহলে এক্স ইন্টু ওয়াই করবে। তারপরে দেখো পদ 7x প্লাস 2y, তাহলে পদগুলি কী হবে 7x আর 2y হবে। পদ সংখ্যা কথা দুটি, কোথায় দেখো দ্বিপদী, আর হচ্ছে কি চলগুলি হচ্ছে এক্স ওয়াই, ধ্রুবক পদ ছাড়া পদ এক্স আর ওয়াই, ধ্রুবক পদ ছাড়া চল 7x আর 2y, তাহলে এর হচ্ছে 7x এর উৎপাদকের বিশ্লেষণ 7 ইন্টু এক্স, আর 2y এর উৎপাদক করলে 2 আর ওয়াই, আর হচ্ছে কি 5z মাইনাস 2x ওয়াই, তাহলে পদগুলি হচ্ছে আমাদের কি 5z আর একটা হচ্ছে -2xyz পদ হচ্ছে 2। পদ সংখ্যা কোথায় লিখো দ্বিপদী, আর হচ্ছে কি চলগুলি হচ্ছে এক্স ওয়াই, ধ্রুবক পদ ছাড়া পদ হচ্ছে 5z, আর একটা হচ্ছে -2xy, উৎপাদক হচ্ছে 5 ইন্টু জেড, আর হচ্ছে -xyz, তাহলে -1 ইন্টু 2 ইন্টু এক্স ইন্টু জেড। ঠিক আছে, সিমিলারলি এগুলোও হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এখানে পদগুলি কী হবে এক্স স্কোয়ার প্লাস 2x3, আর হচ্ছে পদ সংখ্যা তিনটি আছে, পদ সংখ্যা কোথায় লিখে ত্রিপদী, আর চলগুলি হচ্ছে কী হবে, চলগুলো হচ্ছে এক্স স্কোয়ার 2x আর হচ্ছে 3, এক্স স্কোয়ার বললে চলবে না, x2 and 3। ঠিক আছে, চল বলেছে ভাই, এক্স শুধু হবে এক্স, আর হচ্ছে ধ্রুবক পদ ছাড়া পদ এক্স স্কোয়ার 2x আর 3, আর এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স 2x হচ্ছে 2 ইন্টু এক্স, আর 3 হচ্ছে 3 ইন্টু ওয়াই, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে পদগুলি হচ্ছে এক্স ওয়াই 5, আর হচ্ছে পদ সংখ্যা তিনটি কোথায় লেখো ত্রিপদী, আর চলগুলি হচ্ছে এক্স আর ওয়াই, হচ্ছে ধ্রুবক পদ ছাড়া পদ এক্স আর ওয়াই, আর চল সংখ্যাযুক্ত পদ কেউ নেই। 5 এক্ষেত্রে 5x হবে, এক্ষেত্রে কিছু হবে না এটা, তাহলে যে 3x পদগুলি হচ্ছে কি x3y আর 5x, পদ সংখ্যা দুটি, পদ সংখ্যা কোথায় লেখা হয় দ্বিপদী, চলগুলি হচ্ছে তোমার হচ্ছে কি x আর y, আর ধ্রুবক পদ ছাড়া পদ হচ্ছে কি x3y আর 5x, আর এদের উৎপাদকে বিশ্লেষণ করলে 5x হচ্ছে 5 ইন্টু এক্স, আর x3y সমান হচ্ছে তিনটা এক্সের গুণফল ইন্টু ওয়াই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট দেখো 2x প্লাস 3y প্লাস 4z প্লাস, তাহলে দেখো 2x প্লাস 3y প্লাস 4z 7p প্লাস 5q প্লাস 6, আর এরকম অনেকগুলি পদ বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালাকে কী বলবো, এদের বহুপদী সংখ্যামালা বলে। ঠিক আছে, তাহলে একপদী দ্বিপদী এরা কি বহুপদী সংখ্যামালা নয়, তা এরা প্রত্যেকেই বহুপদী সংখ্যামালা, কিন্তু পদ অনুযায়ী এদের আলাদা আলাদা নামে ডাকা হয়, আলাদা আলাদা নাম বলা হয়। বীজগাণিতিক সংখ্যামালা পদগুলি উৎপাদকে বিশ্লেষণ করলে তাদের মিল বলে হচ্ছে তুলি এবং রশিদ ঠিক করছে তাদের মধ্যে জানা কিছু বীজগাণিতিক সংখ্যামালা ব্ল্যাকবোর্ডে লিখবে। তারা লিখলো, দেখো এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করো। 8xকে লেখা যায় 2 ইন্টু 2, তাহলে 8 হচ্ছে মানে 3টা 2 এর গুণফল ইন্টু এক্স। ঠিক আছে, 12x সমান হচ্ছে 12কে লেখা যায় 3 4 12, 4কে লেখা যায় 2 ইন্টু 3 আর এক্স ওয়াই, 3কে লেখা যায় 3x স্কোয়ার 3 ইন্টু এক্স আর ওয়াই, তাহলে 9কে লেখা যায় 3 ইন্টু 3 ইন্টু এক্স, আর ওয়াই স্কোয়ারকে লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, 2xy যে তাহলে হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, 2 ইন্টু এক্স, তারপরে ওয়াইটাকে দুটো ওয়াইয়ের গুণফল, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, 3x হচ্ছে কি না 3 ইন্টু এক্স। ঠিক আছে, নেক্সট
বাকি উৎপাদকে বিশ্লেষণ করে নিজে লিখতে বলছে। দেখি তারপরে দেখো এখানে কি বলছে, দেখছি উপরে কিছু বীজগাণিতিক সংখ্যামালা এক জাতীয় পদ আছে, যেমন কি এক জাতীয় পদ যেমন হচ্ছে কি 8x 3x 9x y স্কোয়ার ও 2x y স্কোয়ার, ঠিক আছে। এই ধরনের বীজগাণিতিক পদগুলোকে কি বলবো? আবার বীজগাণিতিক সংখ্যামালায় ভিন্ন জাতীয় পদ আছে, যেমন কি এক্স 8x 12xy এই ধরনের বীজগাণিতিক সংখ্যা একটাকে বলা হচ্ছে সদিশ পদ, একটা বলা হচ্ছে অসদিশ পদ, ঠিক আছে। দেখো দুই বা দুইয়ের বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালা এক জাতীয় পদগুলোকে বলা হচ্ছে সদিশ পদ এবং ভিন্ন জাতীয় পদগুলোকে বলা হচ্ছে অসদিশ পদ, ঠিক আছে। যেমন এগুলোকে বলা হচ্ছে সদিশ, এগুলোকে বলা হচ্ছে অসদিশ, ঠিক আছে। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে আমরা পরের কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।